একই পশুতে কুরবানি বা আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, কুরবানি এবং আকিকার মাসলার মধ্যে খুব তেমন পার্থক্য নেই। অতএব যদি কোনো ব্যক্তি একই পশুতে কুরবানি আকিকা করতে গেলে নিশ্চয়ই আপনাকে দ্বিতীয় অংশের অর্থাৎ উট, মহিষ অথবা গরুর কুরবানিতে যেতে হবে, যেহেতু সেখানে 7টি ভাগ আছে। এই 7টি ভাগের মধ্যে আপনি একটি ভাগ কুরবানি নামে দিলেন, আর বাকি 6টি আপনার সন্তানদের আকিকা হিসেবে দিয়ে দিলেন। এটা না জায়েজ নয়, এটা জায়েজ আছে। ছেলে সন্তানের জন্য 2টি ছাগলে আকিকা দিতে হয়, কিন্তু সামর্থ্য না থাকলে একটি ছাগল দেওয়া যাবে কি? হ্যাঁ, আপনি একটি ছাগল দিতে পারেন, কিন্তু সুন্নতের নিয়ম হচ্ছে যে ছেলের জন্য 2টো আর মেয়ের জন্য 1টি। আপনি দিতে পারেন, শরিয়া আপনাকে বাধা দেয়নি। এটা কবুল করার মালিক আল্লাহ, তবে শর্ত হলো অন্তত 2টো দিতে হবে। কুরবানি জরুরি হওয়ার জন্য কতটুকু নেশাব হওয়া জরুরি? কুরবানি হওয়ার জন্য অতটুকু, সদকাতুল ফিতর ওয়াজিব হতে গেলে যতটুকু পরিমাণ, তার মানে আগেই বলেছি আমরা সচ্ছলতার জন্য যতটুকু প্রয়োজন, তার মানে টিউশন ফি, নিজের ঔষধ কেনা, সন্তানদের পড়ালেখার ব্যবস্থা, তারপর খাবার দাবার, বছর চলে যাচ্ছে, কারো কাছে হাত পাচ্ছে না, হ্যাঁ, এমন ব্যক্তি কেবলমাত্র সাহেবে নেশাব অতটুকু যদি কারো কাছে থাকে। আর বর্ধনশীল কোনো সম্পদ তার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, যদি নেশাবের বর্ধনশীল কোনো সম্পদ তার ভিতরে, তার মানে বর্ধনশীল কোনো সম্পদ যদি তার কাছে নাও থাকে, তবু এই অবর্ধনশীল সম্পদগুলো থাকলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মহিষ, হরিণ, ঘোড়ার কুরবানি দিয়েছেন কি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুম্বার কুরবানি করেছেন, তিনি উটের কুরবানি করেছেন, আর অন্য কোনো পশুর, এগুলো ঘোড়ার কুরবানিও তিনি করেন নাই, হরিণেরও করেন নাই, মহিষেরও তিনি করেন নাই। এক ব্যক্তি 20টি নিসাবের মালিক, এখন উক্ত ব্যক্তি একটি কুরবানি দিবে নাকি 20টি? না, 20টি নেশাবের মালিক বলতে গেলে তার মানে কি অর্থ এত বেশি হয়েছে যে 20টি মানুষের যে পরিমাণ অর্থ, সেই পরিমাণ অর্থ তার কাছে আছে। মানে 20 জন মালিকের নেশাব, মালের মালিক হওয়ার জন্য যে পরিমাণ অর্থ, ঠিক এরকম 20 জন মানুষের সমপরিমাণ অর্থ, 20 জন মানুষের মালিকের নেশাবের সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তাকে কুরবানি কয়টা দিতে হবে? কুরবানি একটাই দিতে হবে, কুরবানি 20টা দিতে হবে না।